হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছি তো সেখান থেকে আবার শুরু করেছি, মানে বিকেলবেলা থেকে। তো এইখানে আমি গরম দুধ করে নিয়ে নিলাম, আর গরম দুধ করতে গিয়ে দেখো দুধ গরম করতে গিয়ে কি হয়ে গেছে, উতল উঠে গিয়েছে, একবার পড়ে গিয়েছে। তো এইদিকে একটুখানি মুছে নিয়ে নিচ্ছি। আর মাম্মাম বলছে মাম্মাম খাবি নাকি পায়েস। তো মাম্মামের জন্য একটুখানি বানাই কি করে, তো তার জন্য একটু বেশি করেই বানালাম, যেহেতু সবাই একটু খেতে পারি। আর এখানে চাল আমি দিয়ে দিয়েছি, আর বারবার আমি ঘেটে নিচ্ছি কারণ নিচে লেগে যাচ্ছে এর জন্য। আর কাজু কিশমিশ কোনো কিচ্ছুই নেই, আর এগুলো না দিলে কি পায়েস ভালো হয় বলো? তো এমনি নর্মালভাবেই বানিয়ে নিচ্ছি। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। আর বাড়ির গরুর দুধ মানে ভালোই হয়েছে খেতে। তো দেখো এইদিকে আমার পায়েস রান্না করা কমপ্লিট। তো এখন মামামকে আর বাবাকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাইয়ের আসতে তো অনেকটা লেট আছে, তো তার জন্য আমি পরে খাবো, বাবা আর মামামকে দিয়ে দেবো। তো বাবা আর মামাম খেয়ে নেবে, তারপরে তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমি খেয়ে নিয়ে নেব। তো এইদিকে দেখো আমি চালটা দেখে নিচ্ছি যে হচ্ছে কি হচ্ছে না। তো দেখো এইদিকে আমার হয়েও গেল। তো এখন মামামকে আর বাবাকে দিয়ে দিই। তো বন্ধুরা দেখো মাম্মামকে এইখানে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা করে। তো খাচ্ছে আর বলছে খুব নাকি টেস্টি হয়েছে। তো মাম্মামকে খাওয়ানোর পরে তারপরে আমি মাম্মামকে বই পড়াবো। তো বিকেলবেলায় এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো এইদিকে আগে জানলাটা খুলে নিয়ে নিলাম। তো তারপরে দেখো এইদিকে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এইদিকে মশারিটা তুলে রাখলাম, তো তারপরে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়ে নিচ্ছে। আর মাম্মামকে দেখো এইখানে খাইয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি। তো মাম্মামকে এইখানে মোবাইল দিয়ে দিয়েছি, ও এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি এইদিকে কাজগুলো সেরে নিয়ে নিচ্ছি। যদিও বা এখন আর বিছানা বেশি পরিষ্কার করতে টাইম লাগে না, যেহেতু আর কয়েকদিন পরে বেশি টাইম লাগবে না, কারণ কয়েকদিন পরে আবার ব্ল্যাঙ্কেটটাও আমার ট্রাঙের ভিতরেই রাখতে হবে, যেহেতু যে গরম পড়েছে এখনই যা রোদ উঠে, আর দুপুর টাইমে প্রচুর গরম লাগে, যেহেতু আমাদের টিনের ঘর। টিনের গরমে মানে টিনের গরমেই ঘরটা আবার বেশি গরম লাগে। তো যাই হোক দেখো এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, আর বিছানাটা ঝাড় দিয়ে নিলাম না, যেহেতু মামাম শুয়ে আছে। তো তারপরে এই যে এখন আমি ড্রেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিংটা মানে কাভারটা একটুখানি ঝেড়ে নিয়ে নিলাম ভালো করে পেতে নিয়ে। তো তারপরে এই যে ঝুড়িটা রেখে দিয়ে দিলাম। আর এই যে দুটো গামছা আছে, তো একটা গামছা এই যে আমি খাটের ওখানে রেখে দিয়ে দেবো, আর একটা গামছা আমি ওইদিকে মানে আলনার এখানে ভাঁজ করে রেখে দেবো। তো এইদিকে আমার ভাঁজ করা রেখে দেওয়া হয়ে গেল। তো তারপরে এই যে কাঁথাটা কালকে আমি মানে ধুয়ে দিয়েছিলাম, তো এটা একটু শুকায়নি, তো একটুখানি ভেজা আছে। আর তোমাদের দাদাভাইয়ের জামাটা, তাছাড়া সব জামা কাপড় শুকিয়ে গেছে, শুধু কাঁথা তোমাদের দাদাভাইয়ের জামাটাই শুকায়নি। তো তার জন্য এই জামাটা আর কাঁথাটা এইখানে বাইর করে দিয়ে দিলাম, কারণ এখানেই রোদ আছে, এখানেই শুকিয়ে যাবে। বেশি একটা ভেজা নেই, হালকা ভেজা আছে। তো এইদিকে আমি কাঁথা তারপরে হচ্ছে জামাটা আমি রোদের মধ্যে বার করে দিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে চলে আসলাম একবারই টিউবওয়েলের পাড়ে। টিউবওয়েলের পাড়ে এই যে বাসনপত্রগুলো আমি মেজে নিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা রান্না করতে হয়, তার জন্য অল্প বাসন মেজে নিয়ে গিয়ে রান্না করি, তার জন্য আর বেশি বাসন কিন্তু এখন বের হয় না, কিন্তু একসঙ্গে মাজলে পরে একবারে অনেকগুলো বাসন বের হয়ে যায়। তো যাই হোক চলো, যে কয়েকটা বাসন আছে তো তাড়াতাড়ি করে আমি মেজে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল। আর এদিকে বাসনপত্রগুলো আমি মেজে নিয়ে নিলাম আর ঘরটাও এদিকে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো কালকে তোমাদের দাদাভাই মানে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলো, তো সেইগুলো আর আমি ঝুড়ির মধ্যে রাখা হয়নি, এখানে ঘরের মধ্যে এখনও আছে। কালকে নিয়ে এসেছিলো পুঁই শাক আর কুমড়ো নিয়ে আসছে, আর যে কী কী নিয়ে আসছে তো সেটা এখনও ভালো করে দেখিনি। তো চলো এখন সবজিগুলো ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিই। আর মাম্মামকে খাওয়ালাম, মাম্মাম গেল এখন খেলতে ও দাদাভাইয়ের সঙ্গে, মানে মা নিয়ে গেল, ও ঠাম্মি নিয়ে গেল। তো চলো আমি এখন ভিডিওটা একটুখানি এডিট করে নিই আর পরে ভয়েস দিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে মাছ নিয়ে এসছে, তো মাছগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছি আর সকালবেলা রান্না করেও দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। আর এইখানে কালকে সবজি নিয়ে এসছে প্লাস্টিকের মধ্যে, আর সবজিগুলো মানে ঝুড়ির মধ্যে রাখা হয়নি। আর এখানে পুঁই শাক নিয়ে এসছে, আর দেখো পুঁই শাকের পাতাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, মানে পেকে গেছে, পচে পচে যাচ্ছে কেন জানি না। তো তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসছে আর আজকেই দেখো পেকে পেকে যাচ্ছে। আর এরকম করে যদি কিনে নিয়ে এসে সবজি নষ্ট হয় খুব খারাপ লাগে, যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে এসে এই যে দেখো কি অবস্থা হয়ে গেছে, পেকে পেকে যাচ্ছে আর কতগুলো আবার পচেও যাচ্ছে। পুঁই শাকগুলো আজকালকের মধ্যেই খেয়ে ফেলতে হবে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। এদিকে পাট শাকও না খেলে পরে নষ্ট, মানে শুকিয়ে যাবে। আমাদের মধ্যবিত্ত ঘরের এইভাবেই হিসাব করে চলাটাই স্বাভাবিক, হিসাব করে না চললে আমাদের আবার মাসের শেষে টানাটুনি পড়ে যায়, তাই না? তো দেখো এইদিকে আমি ঝুড়িটা সাজিয়ে রেখে দিয়ে দিলাম, ওইখানে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, তো সাজিয়ে রেখে দিয়ে দিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর মাম্মামকেও স্নান করিয়ে দিলাম, মাম্মামেরও খাওয়া দাওয়া হয়ে গেল। আর মাম্মাম এখানে শুয়ে শুয়ে এখন মোবাইল দেখছে, ও এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এখন ঘুম পাঠাবো, এদিকে লাইনটাও চলে গেল, মানে ফ্যান নেই, বন্ধ, মানে লাইন নেই। আর যে মাম্মামের এগুলো বই দিয়ে মাম্মামকে হাওয়া দিচ্ছি, আমিও হাওয়া খাচ্ছি। আর খুব গরম লাগছে, এত রোদ উঠে গিয়েছে কি আর বলবো। তো যাই হোক চলো, মাম্মাম এখন মোবাইল দেখছে, তো মাম্মামকে ঘুম পাঠাই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো একটুখানি রেস্ট করে তো তারপরে বাইরে বেরোলাম। আর মাম্মাম গেছে ওর ঠাম্মির সঙ্গে ঘুরতে, ওর বড় ঠাম্মি আর হচ্ছে মানে মা, আমার শাশুড়ি মা, ওর মানে দুজনের সঙ্গে ঘুরতে চলে গেছে। কারণ বের হয়ে গেছে, দেখেছে ওর ঠাম্মি, বড় ঠাম্মি আর ওর ঠাম্মি বের হয়ে গেছে, ও একবারে রেডি হওয়ার জন্য ব্যস্ত। তো তারপরে একটা জামা পরিয়ে দিলাম, তো তারপরে খেয়ে চলে গেল মানে ও ঠাম্মির সঙ্গে ঘুরতে। তো আমি একটুখানি রাস্তার ওইদিকে এগোচ্ছি, আমি দেখছি যে কোথায় গেছে, তো তার জন্য আমি রাস্তার ওইদিকে একটুখানি যাচ্ছি। তো চলো গিয়ে দেখি কোথায়। তো তারপরে আমি রাস্তার ওইদিকে গেলাম, তো ওরা নেই, তো আমি চলে আসলাম। চলে এসে এই যে কালকে মাছ এনেছে, তো এইখানে আমি মাছটা আর একটুখানি হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি। আজকে রান্না করব বেগুন ভাজা, পাট শাক আর হচ্ছে পুঁই শাক, আলু দিয়ে মাছ ঝোল করব। আর পাট শাক তো তোমাদের দাদাভাই আর মাম্মাম খাবে না, মাম্মামের জন্য বেগুন ভাজা, ও মাছ ভাজা দিয়ে খাবে, আর ও পুঁই শাকও খাবে না। তো তার জন্য আবার বেগুন ভাজা এক্সট্রা করে আমাকে ভেজে নিতে লাগছে। যদি পাট শাকটা খেত তাহলে পাট শাক আর পুঁই শাকটা যে রান্না করতাম মাছ দিয়ে, তো সেটাই হয়ে যেত। তো দেখো এখানে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, আর পাট শাকও আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পুঁই শাক আর আলু মানে ধুয়ে নিয়েছি, মানে কমপ্লিট ধোয়া, সব কিছু কাটা, সব কিছু কমপ্লিট করে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। তো দেখো এখানে এখন আমি সবার প্রথমে আমি এখন বেগুনটাই ভেজে নিয়ে নিচ্ছি, বেগুনটা ভেজে নেব। তো তারপরে পাট শাকটা রান্না করে তারপরে আমি পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়ে নেব। আর এইখানে আমার বেগুন ভাজা রান্না করা কমপ্লিট, আর এদিকে আমি শাকটাও রান্না করে নিয়েছি। তো এখন শুধু পুঁই শাকটা রান্না করব, পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে কমপ্লিট। আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম একটুখানি রসুন আর পেঁয়াজ। আর এইখানে দেখো এখন আমি পুঁই শাক আর আলুটা দিয়ে দিব, দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে, তো তারপরে মশলাটা দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে মাছটা আমি ছেড়ে দিয়ে দেবো। বেশিরভাগই পুঁই শাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ দেখো ডাঁটাগুলোই হচ্ছে, ডাঁটাগুলোই দেখা যাচ্ছে। আর তোমাদের দাদাভাই ডাঁটাগুলো খেতে চায় না, পাতাটা মানে খেতে চায়, ডাঁটাগুলো খেতে চায় না। আর আমার খুবই পছন্দের জিনিস, আমার খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে, একমাত্র আমার জন্য এনেছে। এখন যদি বলি যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, আমাকেই বলবে যে এগুলো তো আমাকে ভালো লাগে না, তোমার জন্যই তো নিয়ে এসছি। তো তবুও আমার জন্য ও একটুখানি খায়। তো দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। তো এইখানে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়ে গেল। তো তারপরে এই যে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে আর একটুখানি মানে কষাবো বলতে ভেজে নেব, ভেজে নিয়ে তো তারপরে জল দিয়ে দেবো।
তো বন্ধুরা রান্না করা হয়ে গেল। আজকে বেগুন ভাজা আর হচ্ছে পাট শাক। তো পাট শাক তোমাদের দাদা ভাইও খাবে না, মামামও খাবে না। মামামের জন্য বেগুন ভাজা করলাম। তো বেগুন ভাজা পাট শাক রান্না করলাম, আর তার সঙ্গে হচ্ছে পুঁই শাক আলু দিয়ে মাছ রান্না করলাম। পুঁই শাক আলুটা মানে এখনও নামানো হয়নি, এখনও কড়াইয়ের মধ্যে আছে, তো এখন নামিয়ে নেব। তো এখন মামামকে বই পড়াবো, আর এখন তো খাবো না, মানে আগেই রান্নাটা করে রাখলাম। আকাশটা অন্ধকার অন্ধকার করছে, যদি বা বৃষ্টি চলে আসে এর জন্য। তো রান্না করা হলে মনে করো কমপ্লিট, আর কোনো কাজ থাকে না। তো রান্না করা হয়ে গেল, এখন মাম্মামকে পড়াবো। আর দেখো এইদিকে বিছানাটার কি অবস্থা করে রেখেছে মাম্মাম। তো এখন বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে নেব, তো তারপরে মাম্মামকে পড়াবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।